আসসালামু আলাইকুম। মায়েরা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ দারুণ স্বাদের টাকি পুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। পুরি তৈরি করব, এজন্য এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। টাকি মাছের পুর তৈরি করব, এজন্য নিয়েছি শুকনা মরিচ। আমি ঝাল ঝাল করে টাকির পুরটা তৈরি করব, এর জন্য শুকনা মরিচের পরিমাণ বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ বাড়িয়ে কমিয়ে নেবেন। আর নিয়েছি একটা রসুন আমি তেলে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি আর 1 মুঠ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। মরিচের সাথে রসুনগুলো ভালোভাবে থেতো করে নেব। রসুন দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন পেঁয়াজগুলো শুকনো মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো সফট হয়ে আসে। কিছু ধনিয়ার পাতা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে আবারও সব কিছু মেখে নিচ্ছি। আর আমি টাকি মাছগুলো ভালোভাবে ভেজে কাটা ফেলে বেছে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টাকি মাছ না থাকে তাহলে অন্য যে কোনো মাছ দিয়ে এই পুরি তৈরি করতে পারেন। দেখুন আমি কাটা বেছে ঝুরঝুরে করে নিয়েছি। এখন সব কিছু আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। সিদ্ধ করে রাখা কয়েকটা আলু দিচ্ছি। এখন আলুগুলো ভালোভাবে মথে নিচ্ছি, যেন দানা দানা না থাকে। এখন সব কিছু ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে টাকের পুরটা রেডি করে নিলাম। আর আমি পরিমাণ মতো পুর গোল গোল করে রেডি করে নিচ্ছি। এতে করে তাড়াতাড়ি টাকির পুরি তৈরি করতে পারবো। আটার ডোটা রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই সফট হয়েছে। পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি। এখন এই ডোয়ের মধ্যে আমাদের যে মাছের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এভাবেই পুরটা ঢুকিয়ে নিতে হবে। আর পিঁড়াতে একটু তেল লাগিয়েছি, এখন হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে হালকাভাবে বেলে নিচ্ছি। একইভাবে পুর ঢুকিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুর বেরিয়ে না আসে। আপনারা চাইলে বেলুনেও একটু তেল লাগিয়ে নিতে পারেন, এতে করে পুরিটা তুলতে সুবিধা হবে। এভাবেই করে সবগুলো টাকি পুরি তৈরি করে নিলাম। এটা খেতে খুবই লোভনীয়, খুবই টেস্টি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। আর আগে থেকে চুলায় তেল বসিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব একটা পুরি।
এক পাশ যখন কালার হয়ে আসবে আর এক পাশ উল্টিয়ে দিব। এভাবেই করে পুরি ভেজে নিলাম। হয়ে গেল আমার ভীষণ টেস্টি টাকি পুরি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।